বাবার কাছে গিয়ে বলবে আব্বা জান একটা নেকি দিয়ে আমায় বাঁচাও প্রাণ, একটা নেকি দিয়ে আমায় বাঁচাও প্রাণ। বাবা বলবে কে গো তুমি চিনি না, আরে দুনিয়াতে সন্তান আমার ছিল না, দুনিয়াতে পুত্র আমার ছিল না। মায়ের কাছে গিয়ে বলবে আম্মা জান একটা নেকি দিয়ে আমায় বাঁচাও প্রাণ, একটা নেকি দিয়ে আমায় বাঁচাও প্রাণ। মায়ে বলবে কে গো তুমি চিনি না, আরে দুনিয়াতে পুত্র আমার ছিল না, দুনিয়াতে সন্তান আমার ছিল না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কেউ চিনবে না, যার কাছে যাবেন সবাই দূরে সরায় দিবে, দূরে সরায় দিবে। এই জন্যে নিজের চিন্তা, নিজের গুনাহ দুনিয়া থেকে নিজেকে ক্ষমা করে পৃথিবীতে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মোহতারাম হাজরিন, যেই কথা বলতেছিলাম, ৯৯টা মার্ডার করে লোকটা পাগলের মতো দৌড়াইতেছে, আরে আমার মতো গুনাহগার তো পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করবেনি, আল্লাহ আমাকে ক্ষমা করবেনি, আমার কপালে ক্ষমার ঘোষণা আছেনি, এই চিন্তা করতেছে আর সামনের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে। হঠাৎ করে একজন জেনারেল শিক্ষিত, যার ভিতরে অত কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, কোরআন এবং হাদিসের এলেম নাই, এমন একজন সাধারণ মানুষকে যা জিজ্ঞাসা করলেন যে ভাইজান, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি আল্লাহর কাছে তওবা করার জন্যে ঘর থেকে বের হয়েছি, মহান আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করবেন। সাধারণ জেনারেল শিক্ষিত ব্যক্তিরে জিজ্ঞাসা করতেছে। জেনারেল শিক্ষিত লোকটা বলতেছে, কি গুনাহ করছো তুমি আগে সেটা বলো। বলে ভাইজান আমি ৯৯টা মার্ডার করছি। কয়টা? জোরে বলেন কয়টা? ৯৯টা হত্যা করেছি, খুন করছি, আল্লাহ আমাকে মাফ করবেনি। লোকটা বলতেছে, আরে ৯৯টা হত্যা করার পরে তুমি আমার পাশে এসে দাঁড়াইছ, কেউ মরে পাপে কেউ মরে তাপে, তোমার পাপে তো আমাকেও তাপ পেতে পারে, অতএব তুমি আমার সামনে থেকে দূর হও, তোমার কপালে ক্ষমা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার সামনে থেকে তুমি দূর হও। এই কথা যখন এই জেনারেল শিক্ষিত লোকটা বলল, ওই ৯৯টা মার্ডার করেনেওয়ালা ভাই ওনার মেজাজ আরও চড়া হয়ে গেল। মনে মনে চিন্তা করলো, আরে যদি আমার কপালে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নাই থাকে, তাহলে ৯৯টা রেখে লাভ নাই। তলোয়ারটা বের করে, তরবারিটা বের করে একটা কল্লাটার ভিতরে কূপ মারছে, দেহ থেকে কল্লাটা ছিটকায়া দশা দূরে যায় পড়ছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ১০০ কমপ্লিট সেঞ্চুরি করে ফেলছে। এবার আবার তার ভিতরে কবরের আযাবের ভয়, মৃত্যুর যন্ত্রণা, হাসরের চিন্তা চলে আসছে। আবার সে পাগলের মতো তওবা করার নিয়তে সামনের দিকে দৌড়াইতেছে, যাইতেছে যাইতেছে যাইতে 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 এক বিশাল বড় আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির মতো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো বিরাট বড় এক আল্লাহওয়ালাকে উনি পেলেন। পাওয়ার পরে বলতেছেন, হুজুর আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় অন্যায়কারী, হুজুর আমাকে আল্লাহ মাফ করবেনি। বলে তুমি কি গুনাহ করছো? বলে আমি হুজুর আগে ৯৯টা মার্ডার করেছিলাম, পরে আরও একটা, মোট ১০০ হত্যা করেছি। হুজুর আল্লাহ আমার এই অপরাধগুলির গুনাহ মাফ করবেনি। হুজুরের ভিতরে কোরআন হাদিসের এলেম আছে না নাই? সকলে বুঝে থাকলে বলেন আছে না নাই? হুজুর বলতেছে, ভাইজান কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলে আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। হুজুর ব্যাখ্যা দিতেছে, ও পৃথিবীর সম্মানিত আমার বান্দারা, যাদেরকে আমি মোহাব্বত করে আদর করে মায়া করে বানিয়েছি, ভালো করে শোনো, তোমরা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করেও আমি আল্লাহর দরবারে হাজির হও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গাফফার, ক্ষমাশীল এবং রহিম, রহমান, অসীম, দয়ালু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, ভাইজান, আল্লাহ যেহেতু বলছে আল্লাহ মাফ করনেওয়ালা, মাফ করে দিবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি খালেস নিয়তে ওই যে পাশের গ্রামটা দেখা যায় ওখানে গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিতেও পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইজান, ওই 100 মার্ডার করনেওয়ালা ব্যক্তিটা পাগলের মতো কান্দে, আর ওই এলাকার দিকে দৌড়াইতে থাকে, মনে মনে কয়, আল্লাহ গো, আমি হলাম গুনাহগার, তুমি তো হলে গাফফার, আমি যত ছোট তুমি তো তার চেয়ে বহু বহু গুণে বড়। আমার গুনাহগুলির দিকে না তাকাইয়া আপনার রহমান আর গাফফার নামগুলির দিকে তাকাইয়া মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষেরা রে, এই হাদিস পৃথিবীতে আনে ওলা মানুষের জন্যে আমি আল্লাহ ইতিহাস হিসেবে রেখে দিতে চাই। দুনিয়ার মানুষেরা গো, এই হাদিসটা তোমরা ভালো করে বুঝো আর জানো। মহান আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন, বুঝা বড় দায়। ওই লোকটা যখন আল্লাহর দরবারে কান্দে আর সামনের দিকে দৌড়ায়, এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। এমন সময় মালাকুল মউত আজরাইল এসে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে গেছে তার রূহ কবুজ করার জন্য। যখন মালাকুল মউত আজরাইল এসে ধরে ফেলবে, এক কদম সামনে অগ্রসর হওয়ার কারো শক্তি থাকবে? জোরে বলেন, থাকবে? এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই, কোনো শক্তি নাই।
ওই লোকটাকে যখন রূহ কবজ করার জন্য আজরাইল চাপ দিছে, তার মনে মনে আশা চিন্তা, সে পাশের এলাকায় যায় তওবা করবে, জীবনের গুনাহগুলি মাফ করবে। এভাবে হামাগুড়ি দিয়া কোনো রকম মাটি খামছায়া আরো অল্প সামনে চলে গেছে, তার রূহ কবজ হয়ে গেছে। আসমান থেকে রহমতের ফেরেশতা আসছে তার রূহ নেওয়ার জন্যে, পাশাপাশি আযাবের ফেরেশতারাও আসছে তার রূহ নেওয়ার জন্যে। দুই ফেরেশতা যখন পারাপারি লেগে গেছে, মহান আল্লাহ এই দৃশ্য উনার কুদরতি আসন থেকে বসে দেখে কি দেখে না? আল্লাহ পাক ফেরেশতারে বলে, ও ফেরেশতা কেন, কি হলো, এভাবে পারাপারি করতেছে কেন? আযাবের ফেরেশতা বলে, আল্লাহ লোকটা 100 মার্ডার করছে, তার চেয়ে অপরাধী পৃথিবীতে আর কেউ নাই। আর গুনাহগারের রূহ আমরা আযাবের ফেরেশতারাই নিয়ে থাকি। রহমতের ফেরেশতা বলে, আল্লাহ আপনার আদরের মোহাব্বতের বান্দাগুলি গুনাহ মাফ করার জন্যে ঘর থেকে যখন বের হয় আপনি তার নিয়ত কবুল করে নেন, অতএব এই লোকটার গুনাহ আপনি অতএব অবশ্যই মাফ করে দিয়েছেন। আর যার গুনাহ মাফ হয়ে যায় সে বেগুনাহ মাসুম হয়ে যায়। আর গুনাহমুক্ত মানুষের রূহ আমরা রহমতের ফেরেশতারাই নিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। দুই ফেরেশতা পারাপারি লাগছে, মহান আল্লাহ কয় পারাপারি বন্ধ করো, আমি আল্লাহ হলাম ন্যায় বিচারক, আমি বিচার করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, তোমরা থামো, আমি বিচারের ব্যবস্থা করে দিচ্ছি। কয় কেমনে? লোকটা যেখানে ইন্তেকাল করছে, তার বাড়ি যেখান থেকে সে রওনা করেছিল আর যেই এলাকায় সে যাইতেছে, ওই দুনো দিকে ফিতা দিয়া মাফ ধরো, তার নাভি থেকে শুরু করে যেদিকে রাস্তা কম হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকেই আমার বান্দার পক্ষে রায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বাইজান 100 মার্ডার করনে ওলা ব্যক্তির নাভি থেকে পিঠা ধরে তার বাড়ি পর্যন্ত গেল। যেখানে যাইয়া তওবা করবে ওই দিকেও মাফ দিল। আল্লাহ বলে, জমিন রে, আমি রব্বুল আলামিন তোমাকে বানাইছি আমার বান্দার উপকারের জন্যে। আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, আমার বান্দা যেই দিকে যাইতেছিল ওই দিকে তুমি সামান্য খাটো হয়ে যাও, শর্ট হয়ে যাও। আল্লাহর ফেরেশতারা পিতা দিয়া জমিন মেপে দেখে যেই দিকে ওই বান্দা যাইতেছিল বেশি না অর্ধ হাত জমিন শর্ট হয়ে যায়, অর্ধ হাত শর্ট হয়ে গেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে, ও আমার ফেরেশতা দেখো, আমার বান্দা আমার রহমতের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে, অতএব আমার বান্দার জীবনের সব গুনাহ এই মুহূর্তে খালেস তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরি, রমজান চলে গেল, ঈদের মাঠে আমরা এসেছি আল্লাহ পাকের কাছ থেকে বোনাস নেওয়ার জন্যে, বিনিময় নেওয়ার জন্যে, বদলা নেওয়ার জন্যে, জাযা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেছেন, পূর্ণ 1 মাস আমার বান্দাগুলি যখন কষ্ট করে পেটে ক্ষুধার্ত থেকে পানির পিপাসায় ছটপট করে রোজাগুলি রেখেছে, হারে ইফতারের টাইমে ইফতার হরেক আইটেমের ফল ফ্রুট, হরেক আইটেমের তেহেরি, বিরানি, শরবত নিয়ে সামনে বসেছে, কিন্তু গরিঠার দিকে তাকিয়ে আছে। মসজিদের ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের আজানের দিকে তাকিয়ে আছে। একটা সেকেন্ড আগে আমার বান্দা খেজুরের দানাটা মুখে দেয় নাই। সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাচ্ছে, হরেক আইটেমের খাবার নিয়ে সেহরি খাওয়ার জন্য বসেছে, কিন্তু যেই মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছে সেহরি খাওয়া বন্ধ করেন, খাবারটা ওখানেই ছেড়ে দিয়েছে।
এটাই তো আমার বান্দা আমাকে খুশি করার জন্য করেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি তার কর্ম সঠিক মতো আদায় করে, যে কামলা তার কাজ ঠিক মতো করে, মালিকের উচিত কি? ফেরেশতা বলে মালিকের উচিত হলো তার মাইনাটা ঠিক মতো দিয়ে দেওয়া। আল্লাহ বলে আমার বান্দাগুলি সঠিক মতো সঠিকভাবে মাঘে রমজান আমাকে খুশি করার জন্য আদায় পালন করেছে। ঈদগাহ মাঠে আমার বান্দাগুলি কেন এসেছে? ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ মাফ নেওয়ার জন্য এসেছে, আল্লাহ বিনিময় নেওয়ার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দার গুনাহগুলি রেখে দাও, আমার বান্দাকে আমি পবিত্র বানায়া বেগুনা মাসুম বানায়া আমি আল্লাহ বাড়িতে পাঠাবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেগুনা মাসুম বানায় বাড়িতে পাঠাবো। এই জন্যই তো রমজানের হাদিস সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী সরকারি দু আলম মসজিদের মিম্বারে বসে 3 বার ধারাবাহিকভাবে আমিন বলেছিলেন। হাদিসটা বড় প্রসিদ্ধ, আপনারা জানেন। কয়বার? জোরে বলেন। 3 বার আমিন বলছেন, আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতে তো আপনি এইভাবে আমিন বলতে আমরা কোনোদিন শুনি নাই, আজকে আপনি ধারাবাহিকভাবে 3 বার আমিন বললেন, ঘটনা কি? আল্লাহর হাবিব সরকারে দু আলম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। উনি এসে আমার কানাকানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র মাহে রমজান পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যা। জিবরাইল দোয়া করেছে, আমি বিশ্বনবী আমিন বলেছি। দোয়াকারীও হলো বেগুনা মাসুম নিষ্পাপ আমার হাবিব বিশ্বনবী সরকারে দু আলম, উনিও হলেন বেগুনা মাসুম নিষ্পাপ। 2 নিষ্পাপের দোয়া কি আল্লাহ বৃথা যাইতে দিবে? জোরে বলেন, দিবে? মাহে রমজান পাওয়ার পরে যে জীবনের গুনাহগুলি মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূলের আমিন, জিবরাইলের দোয়া, কত বড় কথা! কথা বলেন, জোরে বলেন, কত বড় কথা! এই জন্য আমি জানি না, আমরা জানি না কে কতটুকু গুনাহ মাফ করাইতে পারছি, জানি না। তবে এখনো সুযোগ আছে। আজকের ঈদের নামাজের পরে আমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আল্লাহ, ঠিক মতো রোজা রাখতে পারি নাই, ঠিক মতো হালাল খাবার দিয়ে ইফতার করতে পারি নাই, ঠিক মতো তারাবির নামাজগুলি আদায় করতে পারি নাই। পরওয়ারদিগারে আলম, কত মানুষকেই তো তুমি ঈদের দিন ক্ষমা করে দিবে, কত মানুষকেই তো তুমি বেগুনা মাসুম বানায়া পবিত্র বানায়া বাড়িতে পাঠাইবে, যাদেরকে তুমি মাফ করে দিবে। আমি গুনাহগারকেও তাদের কাতারে রাইখা আমার গুনাহগুলিও মাফ করে দিও। চাইতে পারবো কিনা বলে? জোরে বলেন, পারবো কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী সরকারে দু আলম দ্বিতীয়বার আমিন বলছিলেন। কেন? নবীজি বললেন, জিবরাইল আসলেন, আয়েশা আমাকে বললেন, ওগো নবীজি, যার পৃথিবীতে বাবা আর মা আছে, কিন্তু বাবা আর মা তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি নারাজ, তার প্রতি বেজার, আল্লাহর নবী গো, আমি জিবরাইল বলতেছি সেই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেছিলেন আমিন। চিল্লায়ে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। মা আর বাবার কথা এখানে রাসূল বলছেন। মা আর বাবা, পৃথিবীতে অনেকেরই তো মা নাই, বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেকেরই মা নাই, বাবা নাই। আরে 2001 সনে মা হারাইছি, 2015 সনে বাবা হারাইছি। হারে হারে পুঙ্খানু ভাবে মা এবং বাবা হারানো কি যে যন্ত্রণা, কি যে কষ্ট, কি যে ব্যথা, সেটা অনুভব করতে পারতেছি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যাদের মা নাই, যাদের বাবা নাই, নামাজের পরে তাদের জন্য একটু দোয়া করবেন, চোখের পানি একটু ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার মা, আমার কলিজার টুকরা বাবাকে আল্লাহ আজকের এই ঈদের দিনের উসিলায় জান্নাত দিয়া দাও। কবরস্থানে যায় একটু কাঁদবেন, একটু জিয়ারত করবেন। যার মা বাবা জীবিত আছে, নামাজের পরে বাবা এবং মা যাদের জীবিত আছে, যত অন্যায় করেছেন, যত অপরাধ করেছেন মার সাথে বাবার সাথে, আমি আপনাদের নগণ্য খাদেম আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, যায় মাপ চাইবেন যে মাগো, বাবা গো, অপরাধ করছি, অন্যায় করছি, কত কষ্ট তোমাকে দিয়েছি। হুজুর বলছে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে সন্তান ধ্বংস হয়ে যাবে। নবীজি আমিন বলছে, জিবরাইল দোয়া করেছে, মাগো আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। চাইতে পারবো না ইনশাআল্লাহ?
জোরে বলেন পারবো কিনা ইনশাল্লাহ। যার মা যার বাবা জীবিত নাই তাদের জন্য অপশন আছে, তাদের জন্য সাবজেক্ট আছে। কি সেটা? চাচা আছে না চাচা? জোরে বলে কাকা, বাবার ভাই কাকা, মায়ের বোন খালা ফুফি, তাদের কাছে যাবেন। চাচা কি গিয়ে বলবেন, চাচা আপনি তো আমার আব্বার ভাই, আমার আব্বা পৃথিবীতে নাই, ও চাচা আসো তোমাকে নিয়ে একসাথে একই বিছানায় একই টেবিলে বসে অল্প নাস্তা করি, অল্প সেমাই খাই, সম্ভব হলে চাচাকে 500 টাকা হাদিয়ে দিবেন। চাচা আমি আপনার ভাতিজা, আমার বাবা থাকলে তো আমার বাবাকে পোশাক কিনে দিতাম, জুতা কিনে দিতাম, কত কিছুই না দিতাম। আমার কলিজার টুকরা বাবা আজকে পৃথিবীতে নাই, আমি আছি। চাচা আপনাকে 500 টাকা দিলাম, আপনি বিকেলবেলা চা খেয়ে খালাকে যেয়ে দিবেন, খালাকে যেয়ে অল্প নাস্তা খালার সাথে বসে খাবেন। দেখবেন আপনার মা যে কবরে শুয়ে আছে, আপনার বাবা যে কবরে শুয়ে আছে, বাবার ভাইয়ের সাথে সদাচরণ করার কারণে, মার বোনের সাথে সদাচরণ করার কারণে মা এবং বাবার আত্মা শান্তি পাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, মাহে রমজান চলে গেছে। নবীজি রমজানের জন্য কত দোয়াই তো আল্লাহর কাছে করতেন, কত দোয়াই করতেন। রজব মাস উঠার, চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করা শুরু করতেন। আল্লাহ আল্লাহ আপনি আমার হায়াতটাকে লম্বা করে করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান বাল্লিগনা রমাজান। আল্লাহ আপনি আমার হায়াতটাকে, এই রজব মাসে দোয়া করতেছি আমি বিশ্বনবী আপনার বন্ধু, আমার হায়াতটা লম্বা করে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ গো আমি যেন রমজান মাসটা আমার হায়াতটা পাই, সেই দোয়া আল্লাহ আপনার কাছে করতেছি। বাজার যারা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি নাই, যারা পর্দার আড়ালে বসে চা খেয়েছি, সিগারেট খেয়েছি, ডাইলের বড়া খেয়েছি, আজকে ঈদের নামাজে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো এবারে রমজানের পবিত্রতা আমি গুনাহগার ঠিক মতো রক্ষা করতে পারি নাই, আল্লাহ আজকের এই নামাজে আপনার কাছে তওবা করতেছি, আপনি আমার দোয়াটা কবুল করে নেন, আগামী রমজান পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দেন। কথা দিলাম আগামী রমজানে ইনশাল্লাহ আপনার রমজানের পবিত্রতা নষ্ট করব না, রমজানের হক আমি যথার্থ আদায় করব। সকলে নিয়ত করেন ইনশাল্লাহ, সকলে বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। মুমিনের নিয়ত গুণেই আল্লাহ বরকত দেন। কথা বলেন ঠিক কিনা? নিয়ত গুণেই আল্লাহ বরকত দেন। এই জন্যে প্রিয় হাজরিন, মা বাবার সাথে সদাচরণ করবেন, কখনো মা বাবাকে ধমক দিবেন না, খারাপ আচরণ করবেন না, মা বাবার সাথে অসৎ ব্যবহার করবেন না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবেন না। যুব সমাজকে আমি বলে যাই, ও আমার যুবক ভাইরা, ইসলামের দিকে আসো, ইসলামের দিকে দাবিত হও। যুব সমাজ যখন পৃথিবীতে ইসলামের দিকে দাবিত হবে, গোটা পৃথিবীতে আবারও সেই 1500 বৎসর আগের মতো কালিমার পতাকা উঠবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কালিমার পতাকা উঠবে। আজকের যুব সমাজ তো ইয়াবাতে আসক্ত, গাজায় আসক্ত, হিরোইনে আসক্ত, কত প্রকারের জুয়া নিশায় নিজেকে নষ্ট করে দিচ্ছে। ও বাজান তুমি জানতে হবে, তুমি মুসলমানের সন্তান, তুমি একজন মুসলমান, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যার উপরে কোনো ধর্ম নাই, সেই ধর্মের অনুসারী। তোমার চরিত্র হবে আল্লাহর হাবিব বিশ্বনবীর চরিত্রের মতো। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবীর চরিত্রের মতো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বেশি লোক লাগে না। আজকে পৃথিবীতে 600 কোটি মুসলমান, 600 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলমান, বাকি 400 কোটি বাগাবাগি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। এরপরেও মুসলমানের আল আকসা দখল করে রাখে ইসরায়েল। মুসলমানের উপরে নির্যাতন, মুসলমানের উপরে অত্যাচারের স্টিম রুলার ডেকেছি রিচার্জ করে। কারণ কি? মুসলমানের যুবকেরা ইসলাম থেকে দূরে সরে গেছে। এই জন্যে কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বাজার ইসলাম প্রতিষ্ঠার জন্য বেশি লোক লাগে না। খলিফাতুল মুসলিমিন উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? মাত্র 40 জন ছিল মুসলমানের সংখ্যা। উমর ইসলাম ধর্ম কবুল করে, যুবকরা ভালো করে শুনেন, উমর ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর হাবিবকে বললেন, এ রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, ঘর থেকে বের হন। নবীজি বললেন, কোথায় যাব?
বলে কাবা ঘরে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়বো। সুবহানাল্লাহ কইবেন না? এতদিন আপনারা গোপনে নামাজ পড়েছেন, গোপনে আজান দিয়েছেন, গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। আমি উমর এখন ইসলাম কবুল করেছি, আমরা সংখ্যায় 40 জন, কোনো অসুবিধা নাই, প্রকাশ্যে কাবা ঘরে গিয়ে নামাজ পড়বো। এমন কোনো বাবার সন্তান নাই মুসলমানদেরকে নামাজ পড়তে কাবা ঘরে বাধা দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, উমর কও কি? সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ শুরু করলেন, বাইরেইতাম। উমর কো বের হবেন মানে বের হন, এ হাজার হাজার কাফের রে আমি উমর 1 দর্জনও মনে করি না। সুবহানাল্লাহ কয় না রে? 1 দর্জনও মনে করি না, বের হন। কাতার হলো 2টা, এক এক কাতারে 20 জন করে। মুসলমান কয়জন? আরো জোরে, আরো জোরে। 40 জন, কাতার 2টা, এক এক কাতারে 20 জন। উমর বললেন, নবী গো, এক কাতারের সামনে থাকবেন আপনি বিশ্ব নবী, আরেক কাতারের সামনে থাকবে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি উমর সার্বিক ব্যবস্থাপনায় থাকব, দেখব কোন মায়ের সন্তান আছে মুসলমানদেরকে কাবা ঘরে যাইতে বাধা দেয়। আওয়াজ দিয়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। যাইতেছে যাইতেছে হযরতে উমর কাবা ঘরের দৃশ্যটা দেখে উমরের দিলটা শীতল হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে, আবেগে আপ্লুত হয়ে হযরতে উমরের চোখ দিয়ে পানি জর্জর করে নামতে শুরু করছে। হযরতে উমর জোরে বলে ফেললেন, নারায়ে তাকবীর। সকল সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আকবার। আবু জাহেল বাড়িতে শুয়েছিল, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের শব্দ শুনে দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া ডাক দিয়ে কই, কেডারে? সুবহানাল্লাহ কইতেন না? কেডারে যখন কইছে, উমর তলোয়ারটা লইয়া কাবা ঘরের গেটটা দিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কই না? কাবা ঘরের গেটটা গিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া এবার হেলান দিয়া বসে রয়েছে। আবু জাহেল দৌড়ায় আসতেছে, সর্বপ্রথম উমরের দিকে নজর গেছে। আবু জাহেল, যুবকরা ভালো করে শোনো, উমর রে দেইকা এমন একটা হাত ব্রেক মারছে, মনে হয় যেন মাওনা চৌরাস্তা ট্রাকের চাকা ব্রাস্ট হয়েছে। সুবহানাল্লাহ, আরো আসতে গো, মনে হয় যেন ট্রাকের চাকা ব্রাস্ট হয়েছে। বন্ধুগণ আমার, উমর বলে, ও ভাই আবু বকর, ও ভাই আবু জাহেল, আসো। দাঁড়াইছো কেন? আসো, বিবির কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে আসো, সন্তানের কাছ থেকে জনমের বাপ ডাক শুনে আসো। এখন আর আগের ইসলাম নাই, উমর ইসলাম গ্রহণ করেছে। বেশি লাগবে না, কল্লা নিয়ে বাড়িতে যাইতে দিব না। আওয়াজ দিয়া চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উমরের নাম ছিল উমর, নাম দিয়েছে উমরে ফারুক। ফারুক মানে পার্থক্যকারী, বাতিল এবং হকের মাঝে তফাৎকারী, পার্থক্যকারী, কাফের এবং মুসলমানের ভিতরে বলেন হযরতে উমর। যুবক ভাইরা, আজকে তোমরা বাবার গলায় ছুরি ধরে কোত্থেকে এনে দিবে জানি না, তোমার 50,000 টাকা দামের টাচ মোবাইল দরকার, এমবি ভরার টাকা দরকার, 500 ওয়াইফাই লাগবে। আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তোমার মুখে দাড়ি নাই। দেখো মুসলমান কেমন ছিল আর আমরা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা বানিয়ে দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, নবীজি সরকারে দু আলম কয়বার আমিন বলেছিলেন? জোরে বলেন কয়বার? যে কথা বলতেছিলাম, এই জন্যে যারা আমরা বাহিরে আসি তাড়াতাড়ি চলে আসি, সময় খুব শর্ট, লম্বা সময় যা দেওয়া যাবে না, রাইট টাইমে নামাজ পড়ার চেষ্টা করব। যারা বাহিরে আসি মেহরবানি করে সকল মুসল্লি ভাইদের বাবাদেরকে আমি সবিনয় অনুরোধ করব, মেহরবানি করে আমরা সকলেই দ্রুত গতিতে আমরা মাঠে চলে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। শেষ কথাটা আমি আপনাদেরকে যেটা শোনাইতেছি, মুসলমান শুধু জানে মুসলমান না, মালেও মুসলমান। জান এবং মাল উভয়টাই আল্লাহর রাস্তায় খরচ করার নাম হলো মুসলমানিত্ব। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন,
ইন্নাস সালাত নুসুক, সালাত মানে নামাজ, এই নামাজ মানে শারীরিক ইবাদত, নুসুক মানে কুরবানি, কুরবানি মানে অর্থনৈতিক ইবাদত। ওমা হিয়ায়া ওমা মাতি, আল্লাহ পাক কুনাকুনি বয়ান করছেন। কুনাকুনি বুঝেন তো, শর্টকাটে বয়ান। তোমার হায়াত, তোমার মত, তোমার হায়াতের জিন্দগিতে ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, কৃষিখাতে চাকরি বাকরি যা কিছু আছে সব কিছু কার জন্যে? আরো জোরে, আরো জোরে, আল্লাহর জন্য। এই জন্যে হজরতে আলী, শেষ কথাটা আপনাদেরকে শোনাই, হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনি যাইতেছেন বাজারে, বাজারে গিয়ে একটা ডালিম কিনছেন। কি কিনছেন? জোরে কর। হজরত ফাতেমার জন্য একটা ডালিম কিনছেন। ডালিম কিনে হজরতে আলী বাড়িতে আসতেছেন। প্রতিমধ্যে এক ভিক্ষুক উনি বলতেছেন, আলী আমার ডালিম খাইতে বড় মন চাইছে, তোমার হাতে দিকে একটা ডালিম, আলী তুমি আমার ডালিমটা দিয়া দিবা? হজরত আলী কয়, সওয়াল যেহেতু করছো ফিরায় দেওয়া যায় না। হজরতে আলী ডালিমটা বের কইরা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? আওয়াজ হয়নি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে আসছে, আয়েশা বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। গভীর রজনীতে হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। কিতাবের ভিতরে আসছে উনি 300 বছর হায়াত পাইছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? উনি রাতের বেলা দরজার মাঝে আয়েশা ডাকতেছেন, আলী দরজা খুলেন, আলী দরজা খুলেন। হজরতে আলী কয়, ও সালমান ফারসি এত রাত্রি কেন? কয়, আল্লাহর দরবার থেকে নবীজির দরবারে কিছু ডালিম আসছিল, আর নবীজি আমি সালমান ফারসিকে দিয়া আপনি আলীর দরবারে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আলীর মনে হয়ে গেছে, ওই যে দিনের বেলা একটা ডালিম আল্লাহ রাস্তায় দান করে আসছিল, ওই যে দিনের বেলা আল্লাহ বলছে, মান জা আবিল হাসানা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহর রাস্তায় এক দিলে আল্লাহ বিনিময়ে 10 দেয়। সুবহানাল্লাহ কইবেন না? তাইলে আল্লাহ মনে হয় 10টা ডালিম আল্লাহর দরবার থেকে পাঠাইছে। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুইলা সালমান ফারসিরে বলে, ডালিম কোথায় দেও? হজরত সালমান ফারসি ডালিম পকেট থেকে বের করে করে হজরতে আলীকে দিচ্ছে, এই নেন ডালিম। হজরতে আলী গুনতেছে, 1 2 3 5 7 8 9। কত? জোরে এখন কত? আরো জোরে এখন কত? হজরত আলী আবার গনি, 1 2 3 5 7 8 9। কত? জোরে হয় না? 9। হজরত আলী বলে যে আমি 9টা ডালিম নিব না, আল্লাহ কোরআনে বলছে 1 দিলে 10 দিবে, আল্লাহ 9টা কেন দিল? সুবহানাল্লাহ কইতেন না? 9টা নিব না। সালমান ফারসি করাই খা দেও, অসুবিধা কি? 9টা দিছে, আরেকবার 10টা দিব না, অসুবিধা কি? রেখে দেও। হজরত আলী কয়, না রাখবো না, আল্লাহ বলছে 10 দিবে, 10 9 কেন দিবে? আমি নিব না। তুমি মনে হয় কোথাও কোনো বাগান থেকে নিয়ে আসছো, আল্লাহ দেয় নাই। সালমান ফারসি কয়, না আল্লাহ দিছে, রেখে দেও। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কর না সুবহানাল্লাহ। ভাইজান শেষ কথা ভালো করে বুঝে হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রেখে দেন। আলী বলেন, না আমি রাখবো না। হজরতে সালমান ফারসি বলে, রেখে দাও। আলী বলে, ভাই আল্লাহ বলছে 1 10 9 কেন না নিব না? আল্লাহ দেয় নাই, তুমি মনে হয় কোনো বাগান থেকে নিয়ে আসছ। হযরতে সালমান ডাকতে বলে, ভাই গো অসুবিধা কি? অন্য সময় আল্লাহ 10 দিবে। আলী বলে, না রাখবো না। রাখতাম যদি আমার আল্লাহ গরিব হইতো। আমার আল্লাহ তো গরিব না, আমার আল্লাহ তো ধনী। কোরআনে 10 বলে 9 কেন দিল? আমি রাখবো না।
মেহেরবানি করে তুমি চলে যাও। হযরত সালমান আলীকে ডেকে বলে ভাইগা, এতদিন শুনতাম তোমার ঈমান বড় মজবুত, তোমার ঈমান বড় শক্ত। ও ভাই আলী রে, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আমার আল্লাহ 9টা দেয় নাই, 10টাই দিয়েছিল। এই যে একটা আমি পকেটে হামলায় রাখছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালাদ। আল্লাহর রাস্তায় যদি আপনি দান খায়রাত করেন, আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। বাবা রে, মা নাই বাবা নাই, কলিজার টুকরারা কবরে। এই যে তাকায়া দেখেন কত সুন্দর একটা মেহরাবের সুন্দর ব্যবস্থাপনা। ও আমার সিঙ্গার দিগের বাবারা ভাইয়েরা, মার নামে বাবার নামে আত্মীয় স্বজন যারা কবরে, বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতটাকে মুক্ত রাখে। এই জন্যে এই হাজার হাজার মানুষের মধ্যখান থেকে আমরা কিছু ভাই আল্লাহর এই নামাজের মেহরাবের জন্য দান করতে রাজি আছি না নাই? হাত উঠান। আর